बन के दीवाना करेंगे खल्क को दीवाना हम बरसारे मजलिस सुनाएंगे तेरा अफसाना हम रासादुल्लाह কই রে আমি এনে ওয়াজ করব এনে জামনার बरसारे मजलिस सुनाएंगे तेरा अफसाना हम हर के रादर बाग दीदम मस्त बुदो बेखबर সারা দুনিয়াতে পাগলে ভরা হুজুর বলছেন জুনুন 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 আমি বলছি আমরাও মজনুন हर के रादर बाग दीदम मस्त बुदो बेखबर बाग मस्तो जाग मस्तो गुंचे गुलजार मस्त बाग मस्तो जागे मस्तो गुंचे गुलजार मस्त কেউ বউর জন্য পাগল কেউ ভারতে যাওয়ার জন্য পাগল কেউ আমেরিকা যাওয়ার জন্য পাগল কেউ রাশিয়া যাওয়ার জন্য পাগল কেউ লন্ডন ব্রিটেন ইটালি যাওয়ার পাগল কেউ ফ্রান্স জাপান জার্মানি যাওয়ার জন্য পাগল আর কেউ আছে মদিনা যাওয়ার জন্য পাগল আর কেউ আছে আল্লাহ পাকের আরশে যাওয়ার জন্য পাগল हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर बाग मस्तो जाग मस्तो गुंचाए गुलजार मस्त बाग मस्त एबडे बट গুদ্দা কত বড় রে 2-4-5 হাজার বাঘ যদি একসাথে করস গুদ্দা বাইর করার পরে যা বড় আমার টাকা ইচ্ছে বেশি বড় হলো তেরে হস না তোরা বেটা बाग मस्तो जाग मस्तो गुंचे गुलजार मस्त दोस्त हबब कर्ण गुहर प्रचंड कराघात क्यारियाल कारिया কি হবে জানেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস সব মানুষ সরকারি দল বিরোধী দল গরিব ধনী শিক্ষিত অশিক্ষিত এলাকার রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ অ্যাডভোকেট কথা কয় আরো যারা ছিল জিয়াউর রহমান এরশাদ বঙ্গবন্ধু সাইন নেতা কথা কয় না কেন সব এলো মেলো বিক্ষিপ্ত প্রজাপতির মতো দৌড়াইতে থাকবে কিন্তু ইনশাআল্লাহ উম্মতের উলামায়ে কেরাম জান্নাতি চেয়ারের মধ্যে বৈশা বৈশা বিড়ি সিগারেট খাইব অর্থাৎ মেড ইন জান্নাতি বিড়ি সিগারেট গন্ধ বলি এমনি চাইছিস কিল্লা তুই ওই মেয়ে আমার ফাঁকে ফাঁকে গোল্ড লিফ খেতে মনে চায় আমার ফাঁকে ফাঁকে বেনসন খাইতে মনে চায় কিন্তু আল্লাহর ভয় খাই না তো যেহেতু অন খাই না আমি যদি আল্লাহর কাছে তখন চাই আল্লাহ দিব না কথা কয় না তুই মনে করছিস কেরম সিগারেট ওই নিরোলা যার যে অভ্যাস যার অভ্যাস জয় বাংলা হাতে মৃত্যুর টাইমে জয় বাংলায় গেবে কথা কয় না যার অভ্যাস লাই ইল্লাল্লাহ সে উষ্টা খাইলেও লাই ইল্লাল্লাহ কথা বুঝেন না সব কাল পাগলের মধ্যে দৌড়াবে আরে রে চা খাবে কফি খাবে কিন্তু আজকে আমি যেন ওয়াজে আসার টাইমে আমি এত তাড়াহুড়া করছি কিচ্ছু খাইতে পারিনি কেউ কিছু দেয়ও নাই বলেও না যে হুজুর কিছু খাইবেন নি খাটাইসের এলে একটা মানুষ খুব পাওয়ারফুল আপনি বাঘেরা যদি দেখি ঠুল্লুস মারেন বাঘ দৌড়াবে বিড়াল কুকুর হরিণ সিংহকে যদি নাকি ঠুস মারেন তো দৌড়াবে কিন্তু যাদের চিত্ত মজবুত এরা দৌড়াবে না তবে মানুষ বড় ওজনী লৌহ মানব লোহার মতো ওজনী এক মনের চালের বস্তা অথবা তুলার বস্তা আর এক মনের লোহা দুটোটার ওজন কি একরকম অনুভব হয় এই কিসে ওয়াজ করুন না ফান 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 লুকাও আরে বেটা আমি ছাত্র পড়াই চতুর্দিকে আমার খেয়াল আমার বয়ানের মধ্যে মহিউদ্দিন খান আলমগীর কথা কইতে পারেন মোবাইলে কথা মোবাইল বন্ধ করে নাহলে আমি ওয়াজ করুন না পাবলিকে কয় আলমগীর খান সাহেব
এটা বেজাইল্লা মৌলবি আর আমরা করে না কে কে চিনেন না বড় ভাই মনান ডিলারের নাতি যাবে গো আমি তো হিটে দিয়ে উঠে নিতে যাই না আমরা বংশগতভাবে বাদশার বংশ আমরা সালাউদ্দিন আইয়ুবী ওগেরা এদের বংশের মানুষ এই জন্য এখানকার যে সমস্ত নেতাগিরি নেতাগুলো আমরা ফাত্তাও দিন আল্লাহ তুই বেড়া হয়েছে মুরগি চোরের বলা এরশাদ শিকদারের সাথে তোর সম্পর্ক শামীম উসমানের লোকে ওই যে ফান দিতে আছে আমার কয় এর মেরু হে মনে করছে আমি গেল ওয়াজে করি এরশাদ শিকদার মুরগির মিলন কালাজাঙ্গির আর কথা কয় না এই সমস্ত বংশ এরা রাজনীতি করে আর আমি বাদশার বংশের বলা বানবে দর্শক ধরিছে সব যা হোক খায়ের আমরা সহজে দৌড়াই না কিন্তু ওই দিন যদি বদিন হই আল্লাহ মাফ করো তাহলে কিন্তু দৌড়াবো আর যারা দিনদার হবে তারা দৌড়াবে না তারা কাল মজা নেবে এরপরে আরেকটা ওজনী জিনিস মানুষ ওজনী কাইফিয়াতান গুণগতভাবে মানুষ ওজনী দেখেন না মানুষ কত ওজনী একটা লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কিয়ামত হবে না কেন হবে না এই জন্য হবে না এটা পেপার ওয়েট এই পেপারের উপরে এটা যে রাখে যত ফুঁকে মারেন পেপার উঠবে না কিন্তু একজন মুমিন এত ওজনই হবে জমিনের উপরে থাকবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দিবেন না দিলেও জমিনকে উড়াতে পারবে না কেন এখানে জমিন ওয়েট আছে ইল্লাল্লাহ ওয়ালা আছে এবার বলেন মানুষকে ওজনই না কথা কি আপনারা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাত উঠে দেখেন হাত উঠাইয়েন আমরা সভাপতি এসে হাত উঠাইয়েন আপনারা উঠে ধরেন আমার সামনের বছরের এখন জওয়ান তো আরো বাড়ি গেছে সে সময় কি বৈশা না দাঁড়াইয়া বৈশা আর এখন তখন জওয়ান দি বাড়ছে না কমছে وتكون الجبال كالعهن المنفوش সবচাইতে ওজনী জিনিস হলো পাহাড় কি দেখছেন নি কত ওজনী ভূমিকম্প হয় পাহাড় নিজের জায়গায় প্রচন্ড ঘূর্ণিঝড় হয় একটা পাথরের একটা কোনা শুধু লেগে রয়েছে এই কোনাটার থেকেও পাথর ছুটে না পাথর নিজের জায়গার মধ্যে ওজন নিয়ে বসে রয়েছে তাহলে কত ওজনী পাহাড় তাহলে শারীরিক দিক থেকে পাহাড় ওজনী রুহানি দিক থেকে মানুষ ওজনী দুই ওজনীকে দিয়া আল্লাহ কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি বুঝাইছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস মানুষ রুহানি ভাবে ওজনী হওয়ার পরেও মানুষ বিক্ষিপ্ত প্রজাপতি আর পতঙ্গার মতো ছুটাছুটি করবে আর পাহাড় মারাত্মক ওজনী আপনি দেখবেন আমাদের বাংলাদেশের পাহাড় দেখেন না মাটির পাহাড় নোয়াশোয়া নাই সৌদি আরবের পাহাড় গুজরাতের পাহাড় ভারতের আজমির এই সমস্ত এলাকার পাহাড় অর্থাৎ যেখানে পাহাড় আছে এই পাহাড়গুলো ধুনিত রুইয়ের মতো হয়ে যাবে ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ পাহাড় ধুনিত রুইয়ের মতো হয়ে যাবে পাহাড় আকাশের মধ্যে ঘুরতে থাকবে একটার সাথে একটা টক্কর খাবে টক্কর খাইয়া পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কি পরিমাণ চূর্ণ বিচূর্ণ হবে ধুনিত রুইয়ের মতো যেই রুইকে যারা তুলে দিয়ে ল্যাপটপ বানায় বানাইবার পূর্বে এগুলোকে পিটাইবার পরে দেখবেন ছোট ছোট ধুলা বালুর মতো উড়ে সারা দুনিয়ার বিশাল বিশাল পাহাড়গুলো সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুঁকের কারণে এরকম হয়ে যাবে যেন তার কোনো অস্তিত্ব নাই ওয়াতারাল জিবালা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররা সাহাব
আল্লাহ রসুলকে বলেন, আপনি দেখবেন পাহাড়গুলো মনে হয় যেন জায়গার মধ্যে, অথচ অতামুরু মাররা সাহাব, অতামরুল জিবালু মাররা সাহাব, মেঘমালার মধ্যে উঠতে থাকবে আর ফিটাফিটি করে সব দুনিত রুইয়ের মতো হয়ে যাবে। এবারে বলেন আপনারা কিয়ামতটা কিরকম হবে? ও ভাই, এই কিয়ামতের ময়দানের জন্য প্রস্তুতি আমাদের দরকার আছে নি? দরকার আছে? কার কার দরকার আছে হাত ধরে? এটার প্রস্তুতি নেওয়ার জন্য একটা সূরত আমি বলি, আমরা সবাই মিলে আওয়ামী লীগ করি, তাইলে প্রস্তুতিটা সুন্দর হবে। সবাই মিলে বিএনপি করি, সবাই মিলে জাতীয় পার্টি করি, সবাই মিলে জমাত করি, করা তো যায় বুঝছি, কথা তো আছে, কথা আমি বলতেছি বেটা, কথা কিন্তু আমি বলতেছি, এবং জমাতের বড় বড় লিডারদের সামনে কথা আল্লাহ দিয়ে বললে আমি বলি, অন্যরা এত সাহস নেই। আচ্ছা ঠিক আছে, কত করলে ধরলাম আরে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, তাহলে কি করতে হবে? কি করতে হবে? এই দেশের সমস্ত ইসলামী দলকে একসাথে হইয়া সামনের নির্বাচনকে ইসলামী নির্বাচন করতে হবে, এবং সামনের সংসদ ইসলামী সংসদ বানাইতে হবে, সামনের সংসদ ইনসাফ ভিত্তিক সংসদ বানাইতে হবে। আল্লাহ পাক এই দেশের মানুষকে একটা সুযোগ দিয়েছেন, কারণ যেটা বদমাশ সেটা আউট, কথা কয় না কেন? যেটা বদমাশ সেটা আউট। ইনশাআল্লাহ সারা জীবন আর বাংলাদেশে আসতে পারবে না। আমি বলছি আল্লাহর জাতের উপরে তাওয়াক্কুল করে বলছি, অন্তত 100 বার ফাঁসি হবে, 100 বার, আরো 100 বার, জয়েরও 100 বার, তারপরে ফুতুলের 100 বার, ডিউলিফের 100 বার, টিউলিফের 100 বার, রেহানারও 100 বার, শেখ সেলিমেরও 100 বার, আবু কাদেরও 100 বার, স্বামী ওসমানও 100 বার, আসাদুজ্জামান কালামালেরও 100 বার। এই ভয়ে তারা বাংলাদেশে আসার নামও নিবে না। যেহেতু তারা নাম নিবে না, তো ফিল খালি একদিকে ধরেন কথার কথা বিএনপি আছে ভালোই, যখন আওয়ামী লীগ ছিল আমরা বিএনপির সাপোর্ট ছিলাম, এখন আওয়ামী লীগ নাই, এখন বিএনপি আর ইসলাম। আর যদি বিএনপি বলে আমরাও ইসলাম, তাহলে তোরাই ফাঁস কর, অসুবিধা নাই। কিন্তু যদি সামনের দিকে তোরা আগের মতো চলস, তাহলে এবার আমরা খেলা খেলবো ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছে না তুলে দেখান মেহরবানি করে, দাঁড়াইয়া দেখেন, দাঁড়াইয়া 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 দেখেন, দাঁড়াইয়া 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 আল্লাহ আমাদেরকে কিয়ামতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আর সামনের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।